মে দিবসে এই আত্মত্যাগের কারণে শ্রমিক অধিকারের ব্যাপারটি মালিক পক্ষ তথা সরকারের দৃষ্টিতে আসে এবং এর পরবর্তীতে নানান প্রকার ল রেগুলেশন বা বিভিন্ন বৈশ্বিক সংস্থা এগুলো তৈরি হয়। তো আজকের এই মহান মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিয়ে কথা হয়েছে। ইতিহাসে মানে শ্রমিকদের জন্য অন্যতম বিপদ এবং সৃষ্টিকারী ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল রানা প্লাজা ধ্বংসের মধ্যে দিয়ে। তো রানা প্লাজা ধ্বংসের পরে ইউরোপিয়ান এবং আমেরিকান ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের পরিদর্শন এবং তাদের সাথে সরকারের কোলাবোরেশন আমাদের রপ্তানি গাড়ির শিল্পকে নিরাপদ করার জন্য আমরা পদক্ষেপ নেওয়া হয়েছে। যে গাড়ি তো রপ্তানি মুখী নয়, যে গাড়ির শিল্প এবং নন গার্মেন্ট যে শিল্প প্রতিষ্ঠান সেখানে কাজ করার অনেক কাজ করার সুযোগ এখন রয়ে গেছে। আপনারা জানেন শিল্প প্রতিষ্ঠান ছিল সীসা কারখানা আছে, সেখানে কত বড় অভিযান চালানো হয়েছে, একটা কারখানা হয়েছে সেখানেও কারখানাটি অবৈধ কারখানাগুলোর অবৈধ ছিল, সেখানে স্বাস্থ্যের ব্যাপারটি একেবারেই উপেক্ষা করা হয়। এরকম আমরা অভিযান করে সবগুলি বন্ধ করে দেওয়া হবে। আর যে কেরানীগঞ্জের 25 শিল্প কারখানা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেখানে যারা কাজ করে তারা একটা যারা মোটামুটি কাজ করে। তো আমি অনুরোধ করবো আজকে যারা আয়োজক আছে মন্ত্রী আপনারা এগুলো পরিদর্শন করবেন। আর যেখানে যাতে শিল্প না থাকে বা যদি কোনো কাজ শিল্পে নিয়োজিত না করা হয় এগুলো এই সমস্ত ব্যাপারগুলো মোবাইল করবো বিচার করবো। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যতটুকু পারি একটা সহায়তা করবো। আর পরিশেষে আমি যেটা বলতে চাই, আমাদের এখানে শ্রমিক মালিক নিশ্চয়ই আছেন। আমরা চাই যে আমাদের শ্রমিক ভাইরা তাদের মালিকের পুঁজির পাহারা দেওয়া এবং মালিক যারা আছেন মালিক করছে তারা শ্রমিকদের যাবতীয় মানে মুনাফার উপকরণ হিসেবে ব্যবহার না করে বা উৎপাদন কৃত্রিমভাবে হিসেবে না দিয়ে তাদের একজন মানবিক মানুষ বা একজন মানুষ হিসেবে দেখে তাদের যাবতীয় অধিকার যাবতীয় প্রাপ্য সে ব্যবস্থা প্রস্তুত থাকবেন। পরিশেষে আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দুনিয়ার সকল শ্রমিকের প্রতি সংহতি জ্ঞাপন করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।